শুরু করতে চলেছি আজকের নিবেদন। আজকের ভৌতিক কাহিনী রাতের শেষের ট্রেন। রাতের শেষ ট্রেনটা স্টেশন ছেড়েছিল প্রায় আধ ঘন্টা হলো। ট্রেনের সিটগুলো প্রায় ফাঁকা। আমি আর রুদ্র চাকরি ইন্টারভিউ দিয়ে ফিরছিলাম। গভীর রাতে ট্রেনে যাত্রী কম, তাই একটা জানালার পাশে বসে বই পড়ছিলাম। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল জানালা দিয়ে। কেমন যেন গা ছমছমে অনুভূতি। চোখ তুলে দেখি ঠিক সামনের সিটে একটা বয়স্ক লোক বসে আছে। চুল পাকা, মুখে অদ্ভুত হাসি। আমি তো অবাক, এতক্ষণ তো কাউকে দেখিনি। কখন এসে বসলো টেরই পেলাম না। ভদ্রতার খাতিরে মাথা নেড়ে একটু হাসলাম। উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ভদ্রলোকে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছেন? আমি একটু ভয়টয় পেয়ে বললাম, নামবো পুবালি স্টেশনে। ভদ্রলোক অদ্ভুত গলায় বললেন, পুবালি স্টেশন তো কবেই বন্ধ হয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, কি বললেন? সকালে তো ঠিকই ছিল। ভদ্রলোক নিঃশব্দে হেসে উঠলেন। সেই হাসিতে কেমন একটা শিরশিরে অনুভূতি। ট্রেনের আলো হঠাৎ বন্ধ হয়ে এলো। জানালার পাশে ঘন কুয়াশা। মনে হলো ট্রেনটা যেন খুব ধীরে চলছে। হঠাৎ মনে হলো পুরো ট্রেনটাই যেন শীতল হয়ে গেছে। আমি বইটা বন্ধ করে ব্যাগে ঢুকিয়ে নিলাম। ভদ্রলোক আবার কথা বললেন, পুবালি স্টেশন শেষবার যখন ট্রেন থেমেছিল তখন এক ভয়ানক দুর্ঘটনা হয়েছিল। আমি তাদের মধ্যে একজন। আমার বুকের ভেতরটা চ্যাক করে উঠল, ঠোঁট শুকিয়ে গেল। ফিসফিস করে জিজ্ঞেস করলাম, আপনি কি বলছেন? ভদ্রলোক মৃদু হেসে বললেন, এই ট্রেনে অনেকেই থাকে যাদের গন্তব্য আর কখনো পৌঁছয় না। একটা না বলার পর হঠাৎ দেখলাম ভদ্রলোকে দেখতে কেমন একটা ঝাপসা ঝাপসা হয়ে গেল। চোখের সামনেই ধীরে ধীরে মিলিয়ে গেলেন। আমি চুপচাপ বসে রইলাম, নড়ার শক্তি নাই। কিছুক্ষণ পর ট্রেনটা আচমকা ব্রেক কষল। জানালার বাইরে দেখি একটা পুরনো ধ্বংসস্তূপের মতো স্টেশন। গা ছমছমে অন্ধকার। একটা বোর্ডের কুয়াশার ভেতর থেকে আবছা দেখা যাচ্ছে বড় বড় অক্ষরে লেখা, পুবালি স্টেশন, পুবালি স্টেশন। কিন্তু স্টেশন তো বহুদিন আগে বন্ধ হয়ে গেছে বলে শুনেছিলাম। ট্রেনের দরজাটা আপনি আপনি খুলে গেল। মনে হলো কেউ যেন টেনে নামাতে চাইছে। ভয়ঙ্কর টান অনুভব করছিলাম। আমি প্রাণপণে আসন আঁকড়ে ধরলাম। চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন চলতে শুরু করলো আবার। চোখ খুলে দেখি কামরায় আমি একা। চারপাশে কোনো সাড়া নেই, কেবল ট্রেনের কাঁপুনি আর ট্র্যাকের শব্দ। বুক ধরফর ধরফর করতে করতে স্টেশনের দিকে তাকালাম। পুবালি স্টেশন ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল।
পরের স্টেশনে নেমে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। সেই দিনের পর আমি রাতে আর কখনো ট্রেনে উঠিনি। আজও যখন রাতের ট্রেনের শব্দ শুনি মনে হয় সেই রাতের কথা। কি জানি সেই ভদ্রলোক আবারও কারোর জন্য অপেক্ষা করছে কিনা। শেষ ট্রেনের শেষ কথা। এই ছিল আজকের ভৌতিক গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।